আচ্ছা, এখন একটা চ্যাপ্টার দেখি মেডিসিনাল কেমিস্ট্রির চ্যাপ্টার 8 ডায়াবেটিকস। আচ্ছা, একটা চ্যাপ্টার পড়তে কত টাইম লাগতে পারে? তো আমাদের এখানে যেটা আছে কোয়েশ্চেন ওয়াইজ যে সাজেশন আছে তাতে একটা চ্যাপ্টার পড়তে খুব বেশি হলে খুব বেশি টাইম লাগবে না। মানে হাফ অ্যান আওয়ার ইজ এনাফ একটা চ্যাপ্টার। হাফ অ্যান আওয়ার থেকে খুব বেশি হলে 40 মিনিট, তার বেশি লাগাই উচিত না। যদি কেউ একটু বেটার স্টুডেন্ট হও তার 15 টু 10 মিনিটস এর মধ্যে কমপ্লিট হয়ে যাবে একটা চ্যাপ্টার। তো সবথেকে বেশি প্রবলেমেটিক তোমরা জানো মেডিসিনাল কেমিস্ট্রি। মানে এটা একটুখানি টাফ আছে কম্পেয়ার টু আদার চ্যাপ্টার। তো আমাদের প্রত্যেকটা চ্যাপ্টারই মোটামুটি ম্যাক্সিমাম 2 পেজ, 1 পেজ এরকমই আছে। 2-1 পেজ একেকটা চ্যাপ্টার। তো সেখান থেকে সিলেক্টিভ ওই কোয়েশ্চেন গুলো একটু ভালো করে তৈরি করে যাও। তো ডেফিনিটলি তোমরা লিখে আসতে পারবে। আর আমি কিছু ট্রিকসও বলে দেব কিভাবে কি করতে হবে না করতে হবে। তো আ সেটা অবশ্যই ফলো করবে। আর সবসময় কি করবে মানে এই লেকচারটা দেখার সময় খাতা পেন নিয়ে বসো। কারণ আমি কিওয়ার্ড বলব। ওই কিওয়ার্ড গুলো তোমরা চাইলে বাংলায় লিখে রাখো। ওকে? বাংলায় লিখে রাখো, বারবার ওটা পড়তে থাকো। আর ওই কি পয়েন্টটা যেন এক্সামে লিখে আসা হয়। সেন্টেন্স কনস্ট্রাকশন অতটা ভালো না হলেও আ আর অত কিছু বেটার মনে না পড়লেও যেন কিওয়ার্ড গুলো লিখে আসা হয়। কিওয়ার্ড দেখলেই কিন্তু নাম্বার দিয়ে দেবে। খাতাটা অত টাফ চেকিং হবে না। মোটামুটি কাজ দিয়ে গেলেই কিন্তু নাম্বার পেয়ে যাবে। কারণ এবার এরকম কন্ডিশন হয়েছে সেটা সবাই জানে। তো সিলেক্টিভলি যেগুলো বলছি এগুলো খুব ভালো করে প্রিপেয়ার করে যাও। খাতা পেন নিয়ে বসে গেছো। এবার এই চ্যাপ্টারটা দেখি কতক্ষণ লাগে। তাহলে আমার যতক্ষণ লাগবে তোমাদের যদি তার থেকে বেশি লাগে তাও কিন্তু খুব বেশি টাইম লাগবে না। তো দেখা যাক এই চ্যাপ্টারটা ডায়োরেটিক্স এটা অন্যান্য চ্যাপ্টারের মতো এটাও একটা চ্যাপ্টার মেডিসিনাল কেমিস্ট্রির। তো ডায়োরেটিক্স এর ফার্স্ট আমি কি পড়তে বলছি? ডিফাইন অ্যান্ড ক্লাসিফাই ডায়োরেটিক্স উইথ এক্সাম্পল। তো এটা আ খুব ইজিলি কিভাবে তৈরি করা যায় এটা আমি একটা দেখাচ্ছি। আচ্ছা, তুমি যদি মনে করো যে আমি নিজে পড়বো, পড়ে তাড়াতাড়ি করে পড়ে তাড়াতাড়ি শেষ করে দেব। কিন্তু ওটা ইফেক্টিভলি কিন্তু এক্সামের খাতায় অত ভালো আউটপুট দিতে পারবে না। কারণ যে পয়েন্ট গুলো মনে রাখতে হবে, যে ট্রিকস গুলো মনে রাখতে হবে সেটা কিন্তু মাথায় থাকবে না। তুমি ওই একটা ৪ টে লাইন কি ৫ টা লাইন ১০ বার করে পড়ে মুখস্থ করলে তারপরে এক্সামের খাতায় গিয়ে ৪ টে লাইনই ভুলে গেছো। ওটা কোনো ওইভাবে পড়ে কিন্তু সায়েন্স হবে না। তো প্রপার ইনস্ট্রাকশন ওয়াইজ পড়তে হবে। একটুখানি টাইম ইনভেস্ট করে ভিডিওগুলো দেখো। তো অবশ্যই যদি নিজে পড়ে যতক্ষণ টাইম লাগছে একবার ভিডিও দেখার পরে তারপরে যখন রিভিশন করবে দেখবে যে অত ব্রেনের উপরে প্রেশারও পড়ছে না। খুব তাড়াতাড়ি সেগুলো মেমোরাইজও হয়ে যাচ্ছে। তো এবার দেখে নিই কিভাবে এটাকে পড়া যায়। ডিফাইন অ্যান্ড ক্লাসিফাই ডায়োরেটিক্স। তাহলে এই ডেফিনিশন অনেকেই আছে পুরো লাইন মুখস্থ করার জন্য ৩ বার ৪ বার করে ডেফিনিশন মুখস্থ করতে থাকবে। কিন্তু আমি বলছি এটাকে কি পয়েন্টে ভাগ করে নাও। আর ওই কি পয়েন্টটা তুমি মেনশন করলেই কিন্তু ডেফিনিশন হয়ে যাবে। অ্যাজ ফর এক্সাম্পল যদি আমি বলি ডায়োরেটিক্স এর ডেফিনিশন, তাহলে ডায়োরেটিক্স এর ডেফিনিশন তোমরা এই যে পয়েন্টটা আমি বলছি এইটার উপরেই একটা সেন্টেন্স করে দিলেই হয়ে যাবে। কিংবা সেন্টেন্স না করে দিলে এইটাকেই একটুখানি লিখে দিলে হবে। তাহলে ডায়োরেটিক্স মানে হচ্ছে ডায়োরেটিক্স এটা কি? ড্রাগস একটা। এই তাহলে ডায়োরেটিক্স হচ্ছে একটা টাইপস অফ ড্রাগ যারা কি করে? ইনক্রিজ ইউরিন প্রোডাকশন। তাহলে শুধু এই ওয়ার্ডটা বাংলায় কিংবা যেকোনো ভাবে লিখে রাখো। যারা ইউরিন তৈরি করতে হেল্প করে, ইউরিন বেশি করে তৈরি করে তাদেরকে ডায়োরেটিক্স বলে। তাহলে এটার ডেফিনিশন হয়ে গেল। তাহলে ডায়োরেটিক্স আরেকটু ভালো করে লিখলে ডায়োরেটিক্স আর দ্য ড্রাগস হুইচ ইস ইউজড টু ইনক্রিজ ইউরিন প্রোডাকশন। ইউরিন প্রোডাকশন অর ইউরিন ফরমেশন এই জন্য এই ওয়ার্ডটা মেনশন থাকে। তারপরে যা খুশি লেখো। এই ডায়োরেটিক্স এর আমি কি দিয়েছি? কোশ্চেন, ডেফিনিশন আর ক্লাসিফিকেশন অ্যান্ড এক্সাম্পল। তাহলে এখানে আমরা কিছু টাইপস অফ ড্রাগ এর নাম পড়বো। এবার তাদের সম্পর্কে আবার কিছু জিনিস পড়বো। কিন্তু সেখানে আমি খুব শর্টকাট করে দিচ্ছি। সবারই ইউজ পড়তে হবে ড্রাগের। আর এই সবার ইউজ কিন্তু এক করে পড়ার অত কিছু দরকার নেই। আমি স্পেশালি একটা ড্রাগের অনেক রকম ইউজ হতে পারে। কিন্তু কিছু কমন ইউজ লিখে দিয়েছি। সেটা হচ্ছে হাইপারটেনশন, ডায়োরেটিক্স যারা তাদের এই ৩ টে কাজে লাগানোই হয়। কি হাইপারটেনশন এ কাজে লাগে, হার্ট ফেইলিউর এ কাজে লাগে আর এডেমাতে কাজে লাগে। তাহলে যাই ড্রাগ আসুক এর আন্ডারে তোমরা এই ৩ টে ইউজ মেনশন করে দেবে। হাইপারটেনশন, হার্ট ফেইলিউর, এডেমা। চোখ বুজে। তাহলে সবার ইউজ হয়ে গেল। যতগুলো নিচে আমি ড্রাগ দেখব সবার কিন্তু ইউজ আমাদের কমপ্লিট। কি? হাইপারটেনশন, হার্ট ফেইলিউর, এডেমা। এই কি জিনিস হাইপারটেনশন? হাইপারটেনশন মানে যাদের ব্লাড প্রেশার বেশি তাদের হাইপারটেনশন বলে। ব্লাড প্রেশার বেশি কেন? বডিতে যতটা ব্লাড থাকা উচিত তার থেকে বেশি ব্লাড আছে। তাই হাইপারটেনশন। তাহলে যতটা ব্লাড থাকা দরকার তার থেকে বেশি ব্লাড যদি ভেন আর্টারির মধ্যে দিয়ে ফ্লো করে যায় তাহলে ব্লাডের প্রেশারটা বাড়বে। তাহলে ব্লাডটা ভলিউম যদি আমি কমিয়ে দিতে পারি ব্লাডের তাহলে হাইপারটেনশন কমে যাবে। আর ব্লাডের ভলিউম কি করে কমবে? বডি থেকে যদি ওয়াটার বেরিয়ে যায় তাহলে ব্লাডের ভলিউম অটোমেটিক্যালি কমে যায়। তাহলে বডি থেকে ওয়াটার কি করে বেরোবে? ইউরিনেশন।
যত বেশি ইউরিন হবে তত ব্লাডের ভলিউম কমতে থাকবে। তাহলে ডায়ুরেটিক্স খেলে কি হয়? ডায়ুরেটিক্স হচ্ছে ইউরিন ফর্ম করে আর ইউরিন পাস করায়। মানে ইউরিন আউটপুট করে দেয়। তাহলে বেশি ইউরিন আউটপুট হয়ে গেলে কি হবে? ব্লাড ভলিউম কমে যাবে। তাহলে হাইপারটেনশনও প্রবলেমটা সলভ হয়ে যাবে। হার্ট ফেইলিউর তারপরে। তাহলে ব্লাড প্রেশার বেশি থাকলে হার্ট ফেইলিউর, হার্ট অ্যাটাক এগুলোর প্রবলেম আসে, আমরা জানি। তাহলে ব্লাড প্রেশার যদি কমে যায় সাইমেন্টেনিয়াসলি হার্ট ফেইলিউর এর প্রবলেম গুলো অনেকটা সলভ হয়ে যায়। যদিও এগুলোর মধ্যে অনেক কমপ্লিকেশন আছে, অনেক কিছু ব্যাপার আছে, কিন্তু এখন আর ওইগুলো মাথায় ঢোকানোর দরকার নেই। আর তোমাদের এই লেভেলে সেগুলো নেইও। তাহলে হার্ট ফেইলিউর এর কাজে আসে, কারণ ব্লাড প্রেশার কমিয়ে দেয় তাই। হাইপারটেনশন, তোমরা যদি ভুলে যাও হাইপারটেনশন কথাটা, তাহলে হাই ব্লাড প্রেশার লিখে দিতে পারো। তাহলে এটা কিসের কাজে লাগে? হাই ব্লাড প্রেশার কমাতে কাজে লাগে, হার্ট ফেইলিউর এ কাজে লাগে। আর এডেমা, এডেমা মানে কি? অনেক সময় পা ফুলে যায়, বডির ডিফারেন্ট পার্ট ফুলে যায়। মানে মনে হয় যে জল জমে গেছে আ পায়ের মধ্যে কিংবা কোথাও একটু ফুলে গেছে বডি পার্ট। তো ওই ফোলা জায়গাটাকে কমাতে গেলে কি করতে হবে? বডি থেকে জল বের করে দিতে হবে। আর জল বের করে দিতে পারে কে? থ্রু ইউরিন। বডি, কিডনি পারে সেটা জল বের করে দিতে। তাহলে কিডনির এটাও একটা ফাংশন। আর কিডনিকে এই কাজে হেল্প করে কে? ডায়ুরেটিক্স। তাহলে এডেমা, এই ডিজিজটাকেও সারাতে কে হেল্প করে? ডায়াবেটিকস। তাহলে এই ৩ টে ইউজ আমরা সাইমultaneously সবার ক্ষেত্রে লিখে দেব। এবার ক্লাসিফিকেশন অফ ডায়াবেটিকস। ক্লাসিফিকেশন কিসের উপর বেস করে ক্লাসিফিকেশন? এখানে এই কোশ্চেনটাই আছে, ডায়াবেটিকস এর ক্লাসিফিকেশন উইথ এক্সাম্পল। তাহলে ক্লাসিফিকেশন কিসের উপর বেস করে আসে এটা? ক্লাসিফিকেশন হচ্ছে কোথায়, কিডনির কোথায়, কিডনির মধ্যে অ্যাকচুয়ালি একটা ছোট, ছোট জিনিস রিপিট হয়ে কিডনি তৈরি হয়। মানে মানে একটা দেয়াল কি দিয়ে তৈরি হয়? ইট দিয়ে। সেরকম কিডনি কি দিয়ে তৈরি হয়? কিডনি একটা দেওয়াল। তো দেওয়ালটা ইট দিয়ে তৈরি হলে কিডনিটা কি দিয়ে তৈরি হয়? নেফ্রন, ইটের মতোই ব্যাপার আরকি। অনেকগুলো নেফ্রন পরপর বসে, বসে এই কিডনিটা তৈরি করছে। তাহলে নেফ্রনের কোথায় এই ডায়ুরেটিক্স গুলো কাজ করে? সেই জায়গার উপর বেস করে মেডিসিন গুলোর ক্লাসিফিকেশন করা হয়েছে। আর কি? তার অ্যাকশন এর উপরে বেস করে ক্লাসিফিকেশন করা হয়েছে। তাহলে দুটো জিনিসের উপর বেস করে ক্লাসিফিকেশন করা হয়েছে। একটা অ্যাকশন এর উপর বেস করে, আরেকটা মানে মেকানিজম অফ অ্যাকশন, আর একটা হচ্ছে সাইট অফ অ্যাকশন। তাহলে কোথায় এই মেডিসিন গুলো কাজ করে তার উপর বেস করে। এবার লুপ ডায়ুরেটিক্স, তাহলে ক্লাসিফিকেশনটা আমরা দেখি। এই লুপ ডায়ুরেটিক্স, লুপ ডায়ুরেটিক্স, তাহলে এখানে আমরা এই পয়েন্টটা লিখে নিই। ক্লাসিফিকেশনে এই দুটো পয়েন্ট মনে রাখবো। সাইট অফ অ্যাকশনের উপর বেস করে ক্লাসিফিকেশন। ফার্স্ট হচ্ছে লুপ ডায়ুরেটিক্স। এই লুপ ডায়ুরেটিক্স কোথায় কাজ করে? এই ওভারঅল আমি যে এখন একটা পিকচার দেখাচ্ছি, আমি যে এই পিকচারটা দেখাচ্ছি, এটা একটা ওভারঅল ক্লাসিফিকেশন ড্রাগের। এইটাকে যদি আমরা ভালো করে বুঝি তাহলে আমাদের পুরো চ্যাপ্টার শেষ। কিরকম? ফার্স্ট আগে দেখি, এই যে এটা হচ্ছে নেফ্রন, এই পুরোটা হচ্ছে নেফ্রন। এই জিনিসটাই পরপর বসে, বসে কিডনি তৈরি হয়েছে। এবার ইউরিনটা তৈরি হয় এখানে। এইটা হচ্ছে ব্লাডটা আসে। এখান থেকে জলটা এর মধ্যে ঢুকে তারপরে এখান দিয়ে পাস হয়ে তারপরে এখান দিয়ে বেরিয়ে যায়। বডি থেকে বেরিয়ে যাবে তারপরে। তো এই যে নেফ্রনটা এর কোন জায়গায় কি পার্ট? এইটাকে বলে প্রক্সিমাল কনভলিউটেড টিবিউল। এটাকে কি বলে? অ্যাসেন্ডিং লুপ অফ হেনলি। মানে এইটা হচ্ছে লুপ অফ হেনলি। তাহলে এই দিকটা কি? ইউরিন এখান দিয়ে এসে নিচে নেমে উপরে উঠছে। এই উপরে উঠাটাকে কি বলে? অ্যাসেন্ডিং। তাহলে হেনরির অ্যাসেন্ডিং লিম্ব, মানে অ্যাসেন্ডিং লিম্ব মানে যে পার্ট দিয়ে উপরে উঠছে। তাহলে এটাকে বলে অ্যাসেন্ডিং লুপ অফ হেনলি। এটাকে কি বলে? অ্যাসেন্ডিং লুপ অফ হেনলি। এটাকে কি বলে? ডিস্টাল কনভলিউটেড টিবিউল। এটাকে কি বলে? কালেক্টিং ডাক্ট। তাহলে আমি নেফ্রনের পুরো ব্যাপারটা বুঝে গেলাম। এটা কিন্তু সঙ্গে, সঙ্গে আমাদের হ্যাপেরও একটা পার্ট কমপ্লিট হলো। নেফ্রন। হ্যাপেও আছে। তো এখানে আমরা দেখতে পাচ্ছি যে এই নেফ্রনের এই জায়গাটাকে কি বলে? পিসিটি শর্টে, প্রক্সিমাল কনভলিউটেড টিবিউল। কেউ যদি পিসিটি লেখে তাহলেও কিন্তু অ্যাকসেপ্টেবল। এত বড় নাম আমার মনে নেই। তাহলে আমি পিসিটি লিখে দেব। তাহলেও অ্যাকসেপ্টেড হবে ওর আনসারটা। পিসিটি মানে প্রক্সিমাল কনভলিউটেড টিবিউল। তাহলে ফার্স্ট এই জায়গাটা প্রক্সিমাল কনভলিউটেড টিবিউল। এই জায়গাটা অ্যাসেন্ডিং লুপ অফ হেনলি, ALH, অ্যাসেন্ডিং লুপ অফ হেনলি। এটাকে কি বলে? ডিস্টাল কনভলিউটেড টিবিউল, DCT। তাহলে এই পাইপটার নাম কি? ডিসিটি, ডিস্টাল কনভলিউটেড টিউব। আর এইটার নাম কি? কালেক্টিং ডাক্ট। কারণ এই ডাক্টটা দেখো অনেকগুলো নেফ্রনের সঙ্গে কানেক্টেড আছে। মানে এরকম এইদিকে একটা নেফ্রনের পার্ট আছে, আবার এইদিকে একটা নেফ্রন আছে, এইদিকে আরেকটা নেফ্রনের পার্ট আছে। তাহলে এই সবগুলো এই কমন একটা ডাক্টের সঙ্গে, ডাক্ট মানে পাইপ, এই কমন একটা পাইপের সঙ্গে মিলেছে। তাই এটাকে কি বলে? কালেক্টিং ডাক্ট। কারণ ইউরিন গুলো সব এসে এখানে জমা হচ্ছে। আবার এই দিক থেকে নেফ্রন থেকে ইউরিন গুলো এসে আবার এই পাইপে মিশছে। তাহলে এইটার কাজ কি? এটা কালেক্টিং ডাক্ট। সবার থেকে কালেক্ট করছে। তাহলে ৩ টে জায়গা এটা মুখস্থ হলো। পিসিটি,
এই পার্টটা ডিসিটি, এই পার্টটা অ্যাসেন্ডিং লুপ অফ হেনরি। এই পার্টটা যদিও নাম নেই কিন্তু এটা কি বলে ডিসেন্ডিং লুপ অফ হেনরি। এটা অ্যাসেন্ডিং হলে এটা অবশ্যই ডিসেন্ডিং। আর এইটা হচ্ছে লুপ অফ হেনরি। ওকে, হেনরি লুপ। যদিও পুরোটাই লুপ অফ হেনরি। এখান থেকে নিয়ে এই এতটা লুপ অফ হেনরি। এটা হচ্ছে ডিস্টাল কনভলিউটেড টিউবুল, এটা কানেক্টিং ট্যাপ। এই সাইড গুলো এবার মুখস্থ হয়েছে। এটা একটুখানি মনে মনে চোখ বন্ধ করে দেখো যে সব পার্ট গুলো মুখস্থ হয়েছে কিনা। এটা পিসিটি, এটা ডিসিটি, এটা অ্যাসেন্ডিং লুপ অফ হেনরি, এটা হচ্ছে কানেক্টিং ট্যাপ। মুখস্থ হয়েছে। এবার কোথায় কোন ড্রাগ কাজ করে? MALTS। ওকে, মাল্টস। মাল্টসের নাম শুনেছি, ল্যাকটোজ, মাল্টোজ। এটা একটা সুগার। ওকে, যাই হোক, এটা যেভাবে খুশি কেউ মনে রাখতে পারো। MALTS, কেউ এটাকে ডিভাইড করে মনে রাখতে পারো MAL, তারপরে TS, এভাবেও মনে রাখতে পারো। তো হোয়াট এভার, তোমার যেভাবে মনে থাকবে সেইভাবে মনে রাখবে। এবার এই জায়গায় কে কাজ করে? এ মানে অ্যাসিটাজোলামাইড। এখানে কি লেখা আছে? অ্যাসিটাজোলামাইড। কোথায় কাজ করে? এখানে। এম মানে কি? ম্যানিটল। ম্যানিটল এখানে কাজ করে। ম্যানিটল এখানে কাজ করে, অ্যাসিটাজোলামাইড এখানে কাজ করে। এখানে কে কাজ করে? লুপ অফ হেনলি। লুপ অফ হেনলি, সরি, এখানে কাজ করে লুপ ডাইউরেটিক্স। সরি, এটা এখানে কাজ করে হচ্ছে লুপ ডাইউরেটিক্স। ওকে, এখানে কাজ করে থায়াজাইড ডাইউরেটিক্স। আর এখানে কাজ করে স্পাইরোনোল্যাকটন। ওকে, এখানে কাজ করে স্পাইরোনোল্যাকটন, যেটা এটা আছে। এইটুকু মনে রাখি। এবার আমরা ওটার সঙ্গে এটা রিলেট করব। তো দেখে নিই। তাহলে মেকানিজম অফ অ্যাকশন, লুপ ডাইউরেটিক্স কোথায় কাজ করে? লুপ ডাইউরেটিক্স, এই নামটা মনে রাখবো। মেকানিজম অফ অ্যাকশনের কোথায় কাজ করে? অ্যাসেন্ডিং লুপ অফ হেনলি, যেটা আমরা অলরেডি দেখে নিয়েছি। অ্যাসেন্ডিং লুপ অফ হেনলিটা কোথায় থাকে আরেকবার দেখবো। আর এটা কি কাজ করে? এটা কাজ করে, এটা ইনহিবিট, কাকে ইনহিবিট করে? সোডিয়াম, পটাশিয়াম, ক্লোরিন চ্যানেল। এইটুকু লিখে রাখবে। ইনহিবিট মানে বন্ধ করে দেওয়া আর বাধা দেওয়া। কাকে বাধা দেয়? সোডিয়াম, পটাশিয়াম, ক্লোরাইড চ্যানেলকে বাধা দেয়। তাহলে এ কাজটা কি? সোডিয়াম, পটাশিয়াম, ক্লোরাইডকে বাধা দেওয়া। আর অ্যাসেন্ডিং লুপ অফ হেনলিতে এ কাজ করে। এখানে আমরা দেখছি লুপ ডাইউরেটিক্স, যেটা ডায়াগ্রাম দেখলাম। এই যে অ্যাসেন্ডিং লুপ অফ হেনলি, এল। এল মানে অ্যাসেন্ডিং লুপ অফ হেনলি। সেটা কোথায় কাজ করে? এই যে লেখা আছে লুপ ডাইউরেটিক্স, অ্যাসেন্ডিং লুপ অফ হেনলি। তাহলে এখানে কাজ করে। এর ফাংশন কি? সোডিয়াম, পটাশিয়াম আর ক্লোরাইড চ্যানেলকে বন্ধ করে দেওয়া। ব্যাস এইটুকু মনে থাকবে কোথায় কাজ করে আর কি কাজ করে। তারপরে নেক্সট আমরা যদি দেখি, এইটুকু মনে থাকবে। আর এর দুটো এক্সাম্পল, ফুরোসমাইড, বুমেটানাইড, এক্সাম্পল দুটো মুখস্থ রাখতে হবে। তাহলে লুপ ডাইউরেটিক্স এর ব্যাপারে আমরা বুঝতে পারলাম। অ্যাসেন্ডিং লুপ অফ হেনলিতে কাজ করে। এটা কি কাজ, কি বন্ধ করে? সোডিয়াম, পটাশিয়াম, ক্লোরাইড চ্যানেলকে বন্ধ করে। এবার যদি ভুল করে একটা শর্ট কোশ্চেনে আসলো ফুরোসমাইডের ব্যাপারে লেখো, তাহলে লিখতে পারবো? ফুরোসমাইডের ব্যাপারে যদি আসে অবশ্যই লিখতে পারবো, কারণ এটা আমি লিখবো এটা একটা ডাইউরেটিক্স। এটা একটা লিখলাম। এবার ডাইউরেটিক্স লিখে ওর ডেফিনেশনটা লিখে দিলাম ডাইউরেটিক্স এর। আরো 2 লাইন লেখা হয়ে গেল। তারপরে কি লিখবো? তারপরে আমি ওটা লিখবো মেকানিজম অফ অ্যাকশন লিখবো। অ্যাসেন্ডিং লুপ অফ হেনলিতে কাজ করে। এটা একটা টাইপ অফ লুপ ডাইউরেটিক্স, এর আন্ডারে এই ড্রাগটা এটা আছে। আবার এটা লিখবো, এ কাজ করে সোডিয়াম, পটাশিয়াম, ক্লোরাইড চ্যানেলকে বন্ধ করে দেয়। কাকে বন্ধ করে দেয়? সোডিয়াম, পটাশিয়াম আর ক্লোরিন চ্যানেলকে। তাহলে এত কিছু লিখলে 3 নম্বরের কোশ্চেন হয়ে যাবে। এটাকে একটু এদিক ওদিক করে লিখে দিলেই হয়ে যাবে। মেইন পয়েন্ট এগুলো থাকে। আর ইউজ তো কারোরই আমি পড়াবো না। ইউজ সবারই হয়ে গেছে। কোন 3টে? এই 3টে ইউজ। এই যে হাইপারটেনশন, হার্ট ফেইলিয়ার, এডেমা, সবারই এটা ইউজ। এবার এখানে আরো কিছু এক্সেস লেখা আছে। কেউ যদি এক্সেস লিখতে চাও তাহলে লিখতে পারো, কিন্তু ওই 3টে লিখলেই হবে। এবার আসি থায়াজাইড ডাইউরেটিক্স। থায়াজাইড ডাইউরেটিক্স কোথায় কাজ করে? তো আমরা একটা ছবির মতো যদি পাশে ছোট্ট করে এঁকে নিই, আঁকতে খুব বেশি টাইম লাগবে না। এটা যদি এঁকে নিই তাহলে আমাদের কাছে খুব ইজি হয়ে যাবে ব্যাপারটা। কিরকম? নেফ্রন দেখতে কেমন? এই দিকটা কাপের মতো, তাই তো ছিল? কাপের মতো। যেখানে হচ্ছে ওই ব্লাডটা আসে, সেখান থেকে ওয়াটারটা এর মধ্যে পাস হয়ে যায়। ওয়াটারটা গ্লোমেরুলাস বলে। এবার এইটা একটা পাইপের মতো, এরকম করে গিয়ে নিচে নেমে যাচ্ছে, উপরে উঠে যাচ্ছে, আবার এই দিকটা এঁকে বেঁকে তারপরে এখানে একটা কালেক্টিং ডাক্টের সঙ্গে যুক্ত। তো এইটাই তো নেফ্রন। ওকে, ডবল আর দাগ দিচ্ছি না, সিঙ্গেল দাগই থাক। আমার শুধু নামগুলো জানা নিয়ে কথা। তো এবার এখানে কোনটাকে কি পার্ট বলে সেগুলো একটুখানি লিখে নাও। এটাকে কি বলে? পিসিটি, প্রক্সিমাল কনভলিউটেড টিউবুল, পিসি
টি, এটাকে কি বলে? অ্যাসেন্ডিং লুপ অফ এনডি, তাই তো? অ্যাসেন্ডিং লুপ অফ এনডি, এটাকে কি বলে? ডিস্টাল কনভুলেটেড টিবিউল, ডিসিটি। আর এটাকে কি বলে? সিডি, কালেক্টিং ডাক্ট, সিডি, তাই তো? কালেক্টিং ডাক্ট। এটা দেখে নিলাম। তো এইটুকু আমি একটা খাতায় ছোট করে ড্র করে নিতেই পারবো। এটা বাচ্চাও পারবে, যে কেউ এটাতে এক্সকিউজ দিও না যে আমি ছবি আঁকতে পারি না। তো এবার ঠিক আছে, এখানে থায়াজাইড ডাইউরেটিক্সটা কোথায় কাজ করে বলছে? ডিস্টাল কনভুলেটেড টিবিউল, মানে কোথায়? ডিসিটি, মানে এখানে কাজ করে বলছে। তাহলে থায়াজাইড ডাইউরেটিক্স কাজ করে হচ্ছে এখানে, ডিস্টাল কনভুলেটেড টিবিউলে। তাহলে আমার হয়ে গেল লোকেশন। এটার কাজ কি? এটার কাজ হলো, এটা মনে রাখবে, এটা এইভাবে আমরা করে নিলে আমাদের সুবিধা হবে যদি আমরা এইভাবে করে নিই। এটার কাজ হচ্ছে কি ইনহিবিট করে? সোডিয়াম আর ক্লোরিন চ্যানেলকে ইনহিবিট করে, বন্ধ করে দেয়। ওকে, আর স্টপ দ্য সোডিয়াম পটাশিয়াম ট্রান্সপোর্ট, এটুকু লিখলেও হবে। এই সোডিয়াম পটাশিয়াম না, সোডিয়াম আর ক্লোরাইড। তাহলে আগেরটা কি ছিল? সোডিয়াম পটাশিয়াম ক্লোরাইড, আর এখানে পটাশিয়ামটা মিসিং, এখানে শুধু সোডিয়াম আর ক্লোরাইড। মনে থাকবে আগেরটা কি ছিল? সোডিয়াম, পটাশিয়াম আর ক্লোরাইড। এবার কি হলো? সোডিয়াম আর শুধু ক্লোরাইড, মাঝখান থেকে পটাশিয়ামটা নেই। এবার এর এক্সাম্পল, এই দুটো নাম খুব ভালো করে মনে রাখবো, হাইড্রোক্লোরোথায়াজাইড আর ক্লোরোথায়াজাইড। তাহলে এই দুটো নাম অনেকটাই কাছাকাছি, তাই না? এই দুটো নাম অনেকটাই কাছাকাছি। তাহলে সবাই কিন্তু ওইভাবেই লিখবে, মানে যেটা বললাম, একটা খাতা পেন নিয়ে বসে যে কি পয়েন্ট গুলো বলছি শুধু কি পয়েন্ট গুলো লিখে যাও। আর এটা তো নোটটা আছেই, এটা তো পরে আবার রিডিং করবে, কিন্তু কি পয়েন্ট গুলো বেশিবার রিভিশন করো। জাস্ট ওয়ার্ড, মেন ওয়ার্ড, ওটা খাতায় লিখতে থাকো আর ওটাকে বেশিবার রিভিশন করো। তাহলে এটা এক্সাম্পল কি? হাইড্রোক্লোরোথায়াজাইড, এক্ষুনি শেষ হয়ে যাবে চ্যাপ্টারটা। হাইড্রোক্লোরোথায়াজাইড আর ক্লোরোথায়াজাইড, কারেক্ট? এই দুটো নাম মনে রাখবো। কোথায় কাজ করে? এখানে কাজ করে। এটা তো খুব একটা কিছু ডিফিকাল্ট না মনে রাখা, কোথায়? এখানে কাজ করে। আর এটার নাম কি? ডিসিটি, এটার নাম ডিসিটি। ওকে, এখানে কাজ করে, এটা মনে রাখবো। এবার ইউজ আর পড়াবো না, ওই তিনটেই। এবার পটাশিয়াম স্পেরিং ডাইউরেটিক্স। এই পটাশিয়াম স্পেরিং ডাইউরেটিক্স কোনটা? যেটা আমরা স্পাইরোনোল্যাকটন পড়লাম, স্পাইরোনোল্যাকটন, এই যে এখানে, এইটাকে বলে, এইটা হচ্ছে কোন টাইপের ড্রাগ? এটা হচ্ছে ড্রাগের নাম, এটা পটাশিয়াম স্পেরিং ডাইউরেটিক্স। স্পেরিং মানে পটাশিয়াম লস করতে বাধা দেয়। তো স্প্যারিং, এই স্পাইরোনোল্যাকটন যেটা, এটা একটা কি টাইপ ড্রাগ? এর পাশে একটু ছোট করে পটাশিয়াম স্প্যারিং ডাইউরেটিক্স লিখে দাও। এর পাশে ছোট করে অসমোটিক ডাইউরেটিক লিখে দাও। অসমোটিক ডাইউরেটিক আছে, আসবে। আর এটার পাশে কার্বনিক অ্যানাইডেস ইনহিবিটর, এটা লিখে রাখো। আর এই ড্রয়িংটা করে রাখো, ব্যাস তোমার চ্যাপ্টার শেষ। এটার পাশে কি লিখে রাখবে? অসমোটিক ডাইউরেটিক্স। এটার পাশে কি লিখে রাখবে? এটা এক্সাম্পলে হয়ে গেল, টাইপসও হয়ে গেল। তাহলে ম্যানিটল একটা ড্রাগ, কোন টাইপের ড্রাগ? অসমোটিক ডাইউরেটিক্স। কোথায় কাজ করে? প্রক্সিমাল কনভুলেটেড টিউব, এতটুকু জানলেই তো হয়ে যাবে। আর ইউজ তো তোমরা জানোই। তাহলে কটা জিনিস মনে রাখতে হচ্ছে? কোন টাইপের ড্রাগ, কোথায় কাজ করে, কি কাজ করে, মানে মেকানিজম, আর ইউজ। তাহলে ইউজ নিয়ে তোমাদের কোনো ঝামেলা নেই। তোমাদের ঝামেলাটা হচ্ছে লোকেশন। লোকেশনটা MALTS মনে রাখলেই হয়ে গেল। কোন ক্যাটাগরি ড্রাগ আমি পাশে লিখে দিচ্ছি, সেটা হচ্ছে ম্যানিটল, যেটাকে বলে অসমোটিক ডাইউরেটিক্স। অ্যাসিটাজোলামাইড, যেটাকে বলে অ্যাসিটাজোলামাইড, যেটা হচ্ছে কার্বনিক অ্যানাইডেস ইনহিবিটর। লুপ ডাইউরেটিক্স এর এক্সাম্পল আমি বলে দিয়েছি, যেটা কি ছিল? লুপ ফুরোসামাইড, বুমেটানাইড। থায়াজাইড ডাইউরেটিক্স এক্ষুনি হলো, হাইড্রোক্লোরোথায়াজাইড, ক্লোরোথায়াজাইড, এটা। আর এটার পাশে লিখে নাও স্পাইরোনোল্যাকটোন, এটা কোন টাইপের ড্রাগ? এটা হচ্ছে কার্বনিক অ্যানাইড্রেস ইনহিবিটর। ঠিক আছে, তাহলে এই ডায়াগ্রামটা ভালো করে মনে রাখবে। নেক্সট আমরা দেখে নিই তাহলে পটাশিয়াম স্প্যারিং ডাইউরেটিক্স, এটার মেকানিজম অফ অ্যাকশন। এটার মেকানিজম অফ অ্যাকশন খুব ইজি, একটা ট্রিক্স আছে, সেটা হচ্ছে আমরা তিনটে জিনিস আগে লিখে নিই এখানে। কি কি? সোডিয়াম, সোডিয়াম, এটাকে সোডিয়াম, এটাকে কি বলছি? পটাশিয়াম, এটাকে কি বলছি? ক্লোরিন। এবার এখানে ফার্স্ট যে ড্রাগটা দেখেছি সেটা কি ছিল? ফার্স্ট ড্রাগটা যেটা ফুরোসামাইড, লুপ ডাইউরেটিক্স। লুপ ডাইউরেটিক্স কি করে? এই তিনটেকেই ইনহিবিট করে, মানে তিনটে চ্যানেলকেই বন্ধ করে দেয়, সোডিয়াম, পটাশিয়াম, ক্লোরিন। সেটা কি?
লুপ সেটা হচ্ছে কি ডাইউরেটিক্স বললাম? যেটা অ্যাসেন্ডিং লুপ অফ হেনলিতে ইউজ হয়, লুপ ডাইউরেটিক্স। অ্যাসেন্ডিং লুপ অফ হেনলিতে ইউজ হয়। তারপরে কি? থায়াজাইড ডাইউরেটিক্স, যেটা কোথায়? ডিস্টাল কনভলিউটেড টিবিউলে ইউজ হয়। সেটার কাজ কি? তাহলে প্রথম লুপ ডাইউরেটিক্স, এই ৩ টেকেই বন্ধ করে দেয় লুপ ডাইউরেটিক্স, লুপ ডাইউরেটিক্স। তারপরে কি? মাঝখানে পটাশিয়ামটা বাদ দিয়ে সোডিয়াম আর ক্লোরিনকে বন্ধ করে দেয় কে? সোডিয়াম আর ক্লোরিনকে থায়াজাইড ডাইউরেটিক্স, থায়াজাইড ডাইউরেটিক্স। তারপরে ৩ নম্বরে কি আসলো? এখানে পটাশিয়াম স্প্যারিং ডাইউরেটিক্স, পটাশিয়াম স্প্যারিং ডাইউরেটিক্স। এটার এখানে কি করবে তুমি? ক্লোরিনটাও কেটে দাও। তাহলে শুধু সোডিয়াম চ্যানেলকে বন্ধ করে। তাহলে ৩ টে মেকানিজম হয়ে গেল। প্রথমটা সোডিয়াম, পটাশিয়াম, ক্লোরিন, লুপ ডাইউরেটিক্স। থায়াজাইড ডাইউরেটিক্স শুধু সোডিয়াম আর আ ক্লোরাইড চ্যানেলকে ব্লক করে। আর পটাশিয়াম স্প্যারিং ডাইউরেটিক্স সেটা হচ্ছে শুধু সোডিয়াম চ্যানেলকে ব্লক করে। তাহলে এদের মেকানিজম অফ অ্যাকশন ৩ টেরই মনে রাখা খুব ইজি। পজিশন ওয়াইজ পটাশিয়াম স্প্যারিং ডাইউরেটিক্স কোথায় কাজে লাগে? এই কালেক্টিং ডাক্টে এর ইউজ হয়, কিছুটা ডিসিটি তেও। তো এটার পজিশন হচ্ছে কালেক্টিং ডাক্ট, যেটা আমার এই ছবিতেই আছে, দেখে নিতে পাচ্ছি। এই যে স্পাইরোনোল্যাকটোন, পটাশিয়াম ডাইউরেটিক্স, স্প্যারিং ডাইউরেটিক্স এর একটা এক্সাম্পল, যেটা কোথায় কাজে লাগে? এখানে কালেক্টিং ডাক্টে। তাহলে কালেক্টিং ডাক্টের তোমরা তাহলে এখানে এইগুলো লিখে রাখতে পারো যে কোথায় কোথায় কি কাজে আসে। লুপ ডাইউরেটিক্স এখানে কাজে লাগে, লুপ ডাইউরেটিক্স। তারপরে সরি, লুপ ডাইউরেটিক্স কোথায় কাজে লাগে? অ্যাসেন্ডিং লুপ অফ হেনলিতে, লুপ ডাইউরেটিক্স, লুপ ডাইউরেটিক্স। তারপরে কি পড়লাম? থায়াজাইড ডাইউরেটিক্স, যেটা ডিসিটি তে কাজে লাগে, থায়াজাইড ডাইউরেটিক্স। তাহলে এটাকে এখানে ক্লামজি হচ্ছে থায়াজাইড ডাইউরেটিক্স। তোমাদের একটু লিখতে তাড়াতাড়ি হবে, এখানে আমার একটু টাইম লাগছে। থায়াজাইড ডাইউরেটিক্স, তাহলে থায়াজাইড ডাইউরেটিক্স ডিসিটি তে, এখানে এলডি লুপ ডাইউরেটিক্স। আর পটাশিয়াম স্পেরিং সেটা হচ্ছে এখানে পটাশিয়াম কালেক্টিং ডাক্টে, পটাশিয়াম স্পেরিং ডাইউরেটিক্স। বাকি যে ড্রাগ গুলো আছে সেটা ডিসিটির জন্য, পিসিটির জন্য ওয়েট করছে। প্রথম ৩ টে হয়ে গেল, বাকি ড্রাগ গুলো পিসিটি, মনে রাখলেই হলো। ওকে, তো এরপরে তাহলে এদের ইউজ করার দরকার নেই। তাহলে পটাশিয়াম স্প্যারিং ডাইউরেটিক্স এর শুধু একটা এক্সাম্পল মনে রাখবে, সেটা হচ্ছে স্পাইরোনোল্যাকটোন। তাহলে পটাশিয়াম ডাইউরেটিক্স, স্পাইরোনোল্যাকটোন হলো। এবার ইউজ পড়াচ্ছি না, ওই ৩ টেই। কার্বনিক অ্যানাইডেস ইনহিবিটর, যেটা কোথায় ইউজ হয়? চোখ বুঝেই বলতে পারো, বাকিগুলো বলেছি। এখানে পিসিটি, প্রক্সিমাল কনভলিউটেড টিবিউল। তাহলে এটার কোথায় কাজে দেবে? কার্বনিক অ্যানাইড্রেস প্রক্সিমাল কনভলিউটেড টিবিউলে। কি কাজ করে? এর নামের মধ্যেই আছে। অ্যাকশনটা কি? কার্বনিক অ্যানাইড্রেস ইনহিবিটর। তাহলে এই কোন ইনহিবিটর, মানে কাকে বাধা দেয়? কার্বনিক অ্যানাইড্রেস। কার্বনিক অ্যানাইড্রেসটা কি? একটা এনজাইম। তাহলে এই এনজাইমকে বাধা দেয়। তাহলে আগেরগুলো ৩ টে ছিল সোডিয়াম, পটাশিয়াম, ক্লোরিন দিয়ে মনে রাখবো। পরেরটা নামের মধ্যেই আছে, কার্বনিক অ্যানাইড্রেস ইনহিবিটর। নাম থেকেই বুঝতে পারছি এটা কি হবে। তারপরে এটার এক্সাম্পল হচ্ছে অ্যাসিটাজোলামাইড। তাহলে কার্বনিক অ্যানাইড্রেস ইনহিবিটর কোথায় কাজে দেবে? এখানে কার্বনিক অ্যানাইড্রেস ইনহিবিটর হলো কার্বনিক অ্যানাইড্রেস। কার্বনিক, এ ফর অ্যানাইড্রেস, আই ফর ইনহিবিটর, শর্টে লিখে দিলাম এসিএইচ। কার্বনিক অ্যানাইড্রেস ইনহিবিটর এখানে কাজ করে। এর মেকানিজম হচ্ছে কার্বনিক অ্যানাইড্রেস এনজাইমকে বন্ধ করে দেয়। আর এর এক্সাম্পল হচ্ছে স্পাইরোনোল্যাকটোন। ইউজটা একই, যে ৩ টে পড়েছি। বাকি এক্সট্রা পড়তে চাইলে এক্সট্রা লেখা আছে, ওটা পড়ে দেবে। তাহলে হয়ে গেল এটা অসমোটিক ডাইউরেটিক্স। অসমোটিক ডাইউরেটিক্স নাম থেকে বোঝা যাচ্ছে এটা কি করে? অসমোটিক প্রেশারটাকে বাড়িয়ে দেয়। কার মধ্যে? এটা অবশ্যই কাজ করে কোথায় বললাম? বাকিগুলো পিসিটি তে, এখানে। তাহলে এটাও কাজ করে অসমোটিক ডাইউরেটিক্স, ও ডি, অসমোটিক ডাইউরেটিক্স। তাহলে অসমোটিক ডাইউরেটিক্স পিসিটি তে ইউজ হয়, কার্বনিক অ্যানাইড্রেস ইনহিবিটর পিসিটি তে ইউজ হয়, লুপ ডাইউরেটিক্স এএলএইচ এ ইউজ হয়, থায়াজাইড ডাইউরেটিক্স ডিসিটি তে ইউজ হয়, আর পটাশিয়াম স্পেরিং ডাইউরেটিক্স সিডি তে ইউজ হয়। শুধু এইটুকু মুখস্থ রাখলেই হয়ে গেল, বাকি সব নিজে বানিয়ে লিখবে। ইউজ তো আমি বলে দিয়েছি, ওই ৩ টে ইউজ। আর মেকানিজম এটার হচ্ছে লুপের মধ্যে অসমোটিক প্রেশার বাড়িয়ে দেয়, তার জন্য কি হবে? ইউরিন ফর্মেশন বেড়ে যাবে। মেকানিজম অফ অ্যাকশন। তাহলে মেকানিজম অফ অ্যাকশনে যদি কিছু না লিখতে পারো, তাহলে কি লিখবে? কিছু না লিখতে পারো, লিখবে যে ইউরিন প্রোডাকশন বাড়ায়, ইউরিন ফ্লো বাড়ায়, এগুলো লিখে দেবে। তবে টু দ্য পয়েন্ট আরো যদি ভালো করে লিখতে পারো, তাহলে এই যেগুলো বললাম এটা লিখলেই হয়ে যাবে। তো তারপরে এটার একটা এক্সাম্পল হচ্ছে ম্যানিটল। তাহলে ম্যানিটল একটা অসমোটিক ডাইউরেটিক্স।
ঠিক আছে? তারপরে ইউজ তো বললাম সবার জন্য একই। তো এরকম করে চ্যাপ্টার গুলো খুব কম সময়ে কিন্তু কভার আপ করা যায়। আমি যতক্ষণ লাগালাম এটা আমার লিখতে একটু টাইম লাগছে। আদারওয়াইজ এটা কিন্তু খুব একটা টাইম লাগছে না। জাস্ট ২ পেজেই আমার চ্যাপ্টার কভার আপ হয়ে গেছে। আর এটা আর মনে রাখার ট্রিকস গুলোও বললাম যে ইউজ এই ৩ টেই হবে। আর সবার ক্ষেত্রে। আর হচ্ছে কোথায় কাজ করে সেটা এইটা মুখস্থ করলেই হবে। আর হচ্ছে এক্সাম্পল টা মনে রাখতে হবে। আর মেকানিজম তো বললাম সোডিয়াম, পটাশিয়াম আর ক্লোরিন ১ম টার ক্ষেত্রে ৩ টেকেই ব্লক করে। পরেরটা শুধু পটাশিয়ামটাকে হাটিয়ে দেবে, সোডিয়াম আর ক্লোরিনকে ব্লক করে। তারপরেরটা ক্লোরিনটাকে হাটিয়ে দেবে, শুধু সোডিয়ামকে ব্লক করে। হয়ে গেল। বাকিগুলো নামের মধ্যেই এর মেকানিজম আছে। তো এই চ্যাপ্টারে মনে হয় না খুব একটা প্রবলেম হবে। এবার তোমাদের যদি কোন ড্রাগ আসে, এইটা অ্যাসিটাজোলামাইড এর ব্যাপারে একটা শর্ট কোয়েশ্চেন এলো। তাহলে কি লিখতে পারবে না? এটা কি লিখবে? এটা একটা ডায়ুরেটিক্স ওর ডেফিনিশন লিখে দেবে। এটা কার আন্ডারে পড়ে সেটা লিখে দেবে। কার্বনিক অ্যানহাইড্রেস ইনহিবিটর এই ডায়ুরেটিক্সটা। আর এটাও লিখে দেবে এটা কোথায় কাজ করে। আ সেটা হচ্ছে প্রক্সিমাল কনভলিউটেড টিবিউলে কাজ করে। এর ফাংশন কি এটাও তুমি জানো, এটা লিখে দেবে। তারপরে ইউজ কি সেটাও তুমি জানো, ওটা লিখে দেবে। ব্যাস এটার উপরে ৩ নম্বরের কোয়েশ্চেন হয়ে গেল। তো ইটস নট সো ডিফিকাল্ট। যারা খুব ভয় পাচ্ছ যে কি করব? একটুখানি পড়ে যাও। এটা তোমাদের এক্সিট এক্সামেও হেল্প হবে। আর অ্যাজ এ ফার্মাসিস্ট একটু ভালোও লাগবে যে ব্যাপারটা জানো। তো কোয়েশ্চেন তো আ এইসবগুলোই আসবে। তো তোমরা যত কষ্ট করে ওই আ অনেকেই কি করে টুকলি-ফুকলি করার চেষ্টা করে। আমার মনে হয় টুকলি করতে যা খাটাখাটনি তার থেকে এইটুকু একটুখানি যদি রিভিশন করে নাও তাহলে হয়ে যাবে। তার আগের দিন রাত্রিবেলাও বসলে একটুখানি পড়ে নিলে হয়ে যাবে। গুলো কিন্তু এখন যে কটা দিন টাইম আছে এই কটা দিন নিজের মতো করে একটুখানি প্রিপারেশন করে নাও। ঠিক আছে? আর লিনিয়ারলি যেভাবে বললাম খাতাগুলো কিন্তু ফিল আপ করে আসতে হবে। আর তারপরে পাস না হয় সেটা আমি দেখব।